ফ্রাইড চিকেন সবার অনেক পছন্দের। বিকালের নাস্তায় কিংবা চায়ের সাথে দারুণভাবে জমে যায়। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম খুব সহজভাবে ঝটপট তৈরি করা যায় এমন একটি স্পাইসি ফ্রাইড চিকেন রেসিপি। আমার কাছে মনে হয় যত ধরনের ফ্রাইড চিকেন রয়েছে তার মাঝে এই ফ্রাইড চিকেন অন্যতম। আমার কাছে তো একটু বেশিই ভালো লাগে, কারণ তৈরি করতে যেমন অল্প সময়ের প্রয়োজন, খেতেও তেমনি ভীষণ মজার। চিকেন ফ্রাই তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি। এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নেওয়া। সাইজে একটু বড় পিসগুলো কাট করে নিচ্ছি, এতে করে মশলা চিকেনের মাঝে ভালোভাবে ঢুকবে। আবার আপনারা চাইলে চাকুর মাথা বা কাঁটা চামচের সাহায্যে কুচিয়েও নিতে পারেন। এখন চিকেন ম্যারিনেশনের জন্য মশলাগুলো নিয়ে নেব। দিয়ে দেব 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। ঝাল আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করবেন, তবে চিকেন ভাজার পর ঝাল একটু কমে যায়। 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 4 টেবিল চামচ ফ্যাটানো টক দই, 1 চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ বিট লবণ, 1 চা চামচ শুকনো ধনেপাতা ক্রাশ করে নেওয়া। আপনারা চাইলে ফ্রেশ ধনেপাতা বা ধনে গুঁড়াও ইউজ করতে পারেন। 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচের মতো অরিগ্যানো। পুরোটাই অপশনাল, তবে ব্যবহারে ফ্রাইড চিকেনের স্বাদ বহুগুণে বেড়ে যায়। আরও দিয়ে দেব 1 টেবিল চামচের মতো লেবুর রস। এখন মশলার সাথে চিকেন ভালোভাবে মাখিয়ে নিব। আপনারা চাইলে চিকেনের কালার লাল আনার জন্য ফুড কালার ব্যবহার করতে পারেন, তবে আমি বাদ দিয়েছি, কারণ আমি বাসায় কোনো খাবার তৈরি করলে কালার ব্যবহার করি না। আমি বাসায় যে কোনো খাবার তৈরিতেই কালারটা বাদ দেওয়ার চেষ্টা করি, কারণ যে কোনো ফুড কালারই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। চিকেন মশলার সাথে মাখানো হয়ে গেছে। এখন এটা 20 থেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, তবে আপনাদের হাতে সময় থাকলে বেশিক্ষণও রাখতে পারেন। ফিরে এলাম 30 মিনিট পর। আপনারা চাইলে এভাবেই চিকেন ফ্রাই করতে পারেন, তবে এর বাইরের বাইন্ডিংটা ক্রিপসি করার জন্য এর মাঝে দিয়ে দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আরও দিয়ে দেব 3 টেবিল চামচ বেসন। আপনাদের ঘরে কর্নফ্লাওয়ার না থাকলে বেসনের পরিমাণই বাড়িয়ে দিবেন। বেসন আর কর্নফ্লাওয়ার দিয়ে চিকেন মাখিয়ে নেব। চিকেনের গায়ে বেসনের বাইন্ডিংটা ভালো আসার জন্য 3 টেবিল চামচের মতো পানি অ্যাড করব। আপনারা চাইলে পানির পরিবর্তে একটা ডিমও ফেটিয়ে ব্যবহার করতে পারেন। এখন চিকেন পিসগুলো ডুবো তেলে ভেজে নিব। এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি। তেল মিডিয়াম হাই হিটে গরম করে নেব। তেল গরম হয়ে এলে চিকেন পিসগুলো দিয়ে দেব। মিডিয়াম হাই হিটেই চিকেন পিসগুলো আমি 2 মিনিট ভাজব। 2 মিনিট ভাজার পর চুলার আঁচ মিডিয়াম লো করে দিব। আর এই মিডিয়াম লো আঁচেই চিকেন পিসগুলো উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চিকেনগুলো ভাজা হয়ে গেছে। আমার প্রায় 15 মিনিট সময় লেগেছে। একটু টাইম নিয়ে ভাজলে চিকেন খেতে বেশিই ভালো লাগে, তবে চিকেন সেদ্ধ হতে 8 থেকে 10 মিনিটই যথেষ্ট। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো আপনাদের চিকেন ফ্রাই। দেখা হবে আবার নতুন রেসিপিতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। বেস্ট ইয়ামি কুকিংয়ের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।